আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করছি চিকেন বিরিয়ানি। এখানে আমি নিয়েছি 1 কেজি ওজনের একটা মুরগি, সেটাকে ম্যারিনেট করব। আদা, রসুন বাটা আর লেবুর রস, লবণ এটা দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আমি দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি। এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এরপর আমি 2টি বড় বড় পেঁয়াজ স্লাইস করে নিচ্ছি। 3টা আলু, কাঁচামরিচ আর টমেটো দেবো। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল আর পুরো 3টা পেঁয়াজ আমি এখন এটাকে ব্রেস্তা করে নিব। এটাকে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। একটু নাড়তে হবে, লো ফ্লেম রাখতে হবে। আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে ভালো হয়। এখন আলুটাকে সেম তেলে ভেজে নিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি ফুড কালার, আগে দিতে ভুলে গিয়েছিলাম আমি। এখন সেম তেলে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি 2টো, এরপরে মরিচ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম 1টা, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, স্টার অ্যানিস সব দিয়ে আবার ভুনে নিচ্ছি। সব মশলা ভালো করে ভুনা হয়ে গেলে আমি দিয়ে দেব মেখে রাখা চিকেনটাকে। ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। এখানে দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে ভুনে নেব। এই যে পানিটুকু এসেছে সেটাকে এটার সাথে একদম মিক্স হয়ে যাবে। দিয়ে দিলাম পাউডার মিল্ক 1 টেবিল চামচ আর 2 চামচ ঘি আর গরম মশলা। ব্যাস, আমার মশলাটা আর চিকেনটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আমি চিকেনটা তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি 2-3 পট চাল। চালটাকে ভালো করে, চিনি গুঁড়ো চাল নিয়েছি, ভালো করে ধুয়ে মশলাটা রেডি করে নিলাম। পানি ফুটতে দিয়েছি, দিয়ে দিলাম চালের মধ্যে পানিটা। এবার 4-5টা কাঁচামরিচ আর সামান্য চিনি দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধের টেস্ট খুব ভালো আসে। যখন চালটা কিছুটা হয়ে আসবে তখন দিয়ে দেব চিকেন। এর উপর চিকেন করে রাখা পেঁয়াজ বেরেস্তা, কিছু ক্যাশু নাট, বাদাম, কিশমিশ, কাঠবাদাম, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমরা এটাকে হালকা তাপে লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখে নেব বারবার, এটাকে একটু নেড়ে দিব। আমার রান্না শেষ, এখন খাবারের পালা, পরিবেশনের পালা। আমার রান্না আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর নোটিফিকেশনে প্রেস দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।